আমার এই ভিডিওটি মূলত যারা এই মুহূর্তে রিটায়ারমেন্টের কাছাকাছি আছেন তাদের জন্য। বিভিন্ন গবেষণায় দেখা যায় যে রিটায়ারমেন্টের পরবর্তী সময়ে মানুষের মধ্যে হতাশা, উদ্বেগ, বিষণ্ণতা এই ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো দেখা দেয় এবং এগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে কর্মহীনতা বা দৈনন্দিন জীবনে কোনো কর্ম পরিকল্পনা না থাকা। আমরা অনেকেই রিটায়ারমেন্টের পরবর্তী সময়ে একটা কমফোর্টেবল লাইফ লিড করার জন্য টাকা পয়সা জমাই, বাড়ি করি, গাড়ি করি। কিন্তু একটা জিনিসের ঘাটতি কিন্তু থেকেই যায়। সেটা হচ্ছে আমরা বেশিরভাগ মানুষই কোনো কর্ম পরিকল্পনা নিয়ে রিটায়ারমেন্টে যাই না। আমরা এটা কোনো প্ল্যানই করি না যে আসলে রিটায়ারমেন্টের পরবর্তী দিন থেকে আমার প্রতিদিন সময়গুলো কিভাবে কাটবে? আমি কি করব আসলে? আমার সময়গুলো কিভাবে কাটবে? এটা নিয়ে কোনো পরিকল্পনাই থাকে না। সো এইজন্য যারা রিটায়ারমেন্টের কাছাকাছি সময়ে আছেন, আমি তাদেরকে বলব, এট লিস্ট আপনার নিজেকে নিয়ে একটু ভাবুন। আপনার রিটায়ারমেন্টের পরবর্তী সময়গুলো কিভাবে আপনি কাটাবেন? প্রতিটা দিন কিভাবে আপনি সেলিব্রেট করবেন? সেটা নিয়ে একটা কর্মপরিকল্পনা সাজান। একটা রুটিন সাজিয়ে ফেলুন। তাহলে দেখা যাবে যে রিটায়ারমেন্টের পরবর্তী সময়টুকুও আপনি বিষণ্ণতায় পড়ে যাচ্ছেন না। আপনি একটা ভালো মানসিক অবস্থায় আছেন। আর আরেকটা ব্যাপার হলো যে বেশিরভাগ মানুষই মনে করেন যে রিটায়ারমেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে আমার লাইফটা এখন শেষ। আমি এখন মানুষের কাছে খুবই নগণ্য হয়ে গেছি। আমি মানুষের কাছে এখন বোঝা হয়ে গেছি। কিন্তু ব্যাপারটা আসলে এমন না। রিটায়ারমেন্ট হচ্ছে আমাদের লাইফেরই একটা ট্রানজিশন। অর্থাৎ একটা ধাপ শেষ করে আমি আরেকটা ধাপে পদার্পণ করলাম। এবং আমাদের প্রত্যেকটা লাইফের ট্রানজিশনে কিছু না কিছু সৌন্দর্য আছে। সো আমরা আমাদের এই রিটায়ারমেন্টের এই জার্নিটাকে আমরা সৌন্দর্যমণ্ডিত করব। আমরা এটাকে মিনিংফুল করার জন্য কী করা লাগে সেগুলোই করব। ওকে? এবং পাশাপাশি আমি নিজের যেন প্রতিটা মুহূর্ত এনজয় করতে পারি। পাশাপাশি মানুষের লাইফে যেন একটা মিনিংফুল চেঞ্জ নিয়ে আসতে পারি। সেটার জন্য চাইলে কিছু করতে পারি। আশা করা যায় তাহলে আমাদের রিটায়ারমেন্টের জার্নিটা একটা হ্যাপি জার্নিতে পরিণত হবে। ধন্যবাদ।